দুদিনের ছুটিতে চলে গেছিলাম দীঘা। আর দীঘায় গেছি যখন, দীঘায় যে নতুন জগন্নাথ মন্দির হয়েছে সেটা দেখবো না তা কি হয়। তাই বিকেল বিকেল চলে গেছিলাম 4:45 নাগাদ দীঘার এই মন্দির দর্শন করতে। একদম সামনে ঢুকতেই 6 নাম্বার গেট দিয়ে ঢুকেছিলাম। ঢুকেই এই মন্দিরটা সামনে একটা স্তম্ভ, এটা ছিল ঢোকার মুখে। তারপরে আমরা এরকম বড় একটা গেট দিয়ে ঢুকে গেছিলাম মন্দিরের ভেতরে। অনেকগুলো মন্দির ছিল পরপর। তো প্রথমেই এই মন্দিরটা পড়েছিল, যেখানে জগন্নাথ দেবের একটা সুন্দর মন্দির মতো করা ছিল, জগন্নাথ দেবের মূর্তিও করা ছিল। আর বিশেষ আকর্ষণ এই বেশ বড় বড় দরজা। তো এই গেটটা দিয়ে বেরিয়ে সামনে আরেকটা মন্দির, যেটার বাঁ দিকে রয়েছে খুব সুন্দর মানে পুকুর টাইপের করা, যেখানে আছে সুন্দর সুন্দর পদ্ম গাছ। আমি একটু দাঁড়িয়ে বসে নানা রকম ভাবে ফটো তুলে নিচ্ছিলাম। ভীষণই গরম ছিল, আর এগুলো যেহেতু একদম মার্বেল পাথরের, তো সকালবেলা তোমরা যেও না, রোদ্দুরে খুবই কষ্ট হবে। পারলে বিকেলে যেও 4টের পরে। তো এখানে বসে নিয়েছিলাম, ওয়েদারটাও খুব ভালো ছিল, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, কারণ পাশেই সমুদ্র। তারপরে ওখান থেকে আরেকটা মন্দির চলে গেলাম, একদম সামনেই পরপর মন্দিরগুলো আছে। এখানে বাসুকীনাগ, বিষ্ণুদেব বিরাজ করছেন, এরকম একটা মূর্তি করা আছে, আর অন্যান্য ঠাকুরেরও মূর্তি করা আছে। এই জায়গাটাও ভীষণ সুন্দর। আর মন্দিরের আকর্ষণ হচ্ছে একদম গম্বুজের মতো ওপরগুলো করা আছে। ওটাই ওই মন্দির থেকে বেরিয়েই এখানে চলে যাচ্ছে মেন হচ্ছে মূল মন্দিরে জগন্নাথ দেবের, যেখানে ডান দিকে কিছু খোঁড়াখুড়ি কাজ হচ্ছে, হয়তো নতুন করে আবার কনস্ট্রাকশন হচ্ছে। তো এখান থেকে যেই বাঁ দিকে দিয়ে গেট দিয়ে আবার ডান দিকে ঢুকেই যেটা মেন মন্দির বাবা জগন্নাথ দেবের, তো একদম সামনেই জগন্নাথ দেব দর্শন হয়ে গেল। কিন্তু প্রচন্ড ভিড় ছিল, যেখানে সামনে যেতে যেতে অনেকটা সময় লেগে গেল। অসংখ্য মানুষের ভিড়, লক্ষ লক্ষ পুণ্যার্থী এসছেন। আমি ভেবেছিলাম হয়তো ভিডিও করতে পারবো না, কিন্তু সবই ঠাকুরের ইচ্ছা। মন্দিরে ঢুকতেই এটা মন্দিরের সামনে একদম সুন্দর করে সবকিছু সাজানো আছে, জয় জগন্নাথ। সামনে ভিডিও করতে একদমই দিচ্ছিল না, তো সবই ঠাকুরের কৃপা। সামনে আমরা দর্শন করি। আবার বাঁ হাতে একটা গেট আছে, এরকম বড় বড় দরজা, যেগুলো প্রচুর সুন্দরভাবে কারুকার্য করা। সেখান থেকে বেরিয়ে দেখলাম এই মন্দিরের সামনে প্রচুর লাইন, কিনা এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে। তো প্রসাদের জন্য অনেক লাইন। আমরা এখান থেকে বেরিয়ে দেখছিলাম যে সুন্দর করে যে মন্দিরের কারুকার্য করা আছে, বাইরে থেকে একটুখানি দেখি, কারণ যাওয়ার সময় যেহেতু দেরি হয়ে যাবে, তার জন্য আমরা তাড়াতাড়ি করে লাইন দিয়ে আমরা মন্দিরে ঢুকে গেছিলাম। তো ভাবলাম দেখি একটু মন্দিরের বাইরেগুলো কিরকম করেছে। তো এত সুন্দর পাথরের কাজ, এক একটা করে খোদাই করে মন্দিরে কি নিখুঁতভাবে কাজগুলো করেছে শিল্পীরা, তার জন্য আমি সত্যিই দেখে আমার অবাক হয়ে গেলাম। যে পুরীর জগন্নাথ দেবের মন্দিরে, ওখানেও অনেক বহু বছরের মন্দির, আর এখানেও যে মন্দিরটা করেছে, এখানেরও যে কাজগুলো আছে দেওয়ালের গায়ে, যে পাথরের কাজ, দেখে সত্যিই সুন্দর লাগলো। ততক্ষণে সন্ধ্যা হয়ে এসেছে, আর পতাকা উঠছে, তোমরা সকলেই দেখতে পাচ্ছ, কারণ ওইদিকে সমুদ্র আছে। আর সুন্দর আকাশ হচ্ছে গোধূলির সময়ে। আমি ভাবলাম মন্দিরের সামনে একটুখানি বসে নেওয়া যাক, ঠাকুরের মন্দিরের সামনে বসে ঠাকুরের পতাকা ওড়া থেকে শুরু করে ঠাকুরের নাম জপ একটু করে নিলাম। এখানে যেটা আরেকটা জিনিস আমার খুব ভালো লাগলো, যে যারা চলতে ফিরতে অক্ষম, যাদের পায়ের সমস্যা আছে, বয়স্ক মানুষদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করা আছে। যদি কোনো বয়স্ক মানুষদের আপনারা দীঘায় মন্দির নিয়ে আসতে চান, সব রকম ব্যবস্থা এখানে পাওয়া যাবে। একটুখানি বসে নিয়ে ঠাকুরের আরাধনা করে দু একটা ফটো নিয়ে নিলাম, যেহেতু এসেছি স্মৃতি হিসাবে। ওখান থেকে বেরিয়ে বাঁ হাতেই দেখলাম সামনেই যেহেতু রথযাত্রা, তার জন্য রথগুলো ওখানে দাঁড়িয়ে আছে, সুন্দর করে সাজানোও চলবে হয়তো কিছুদিনের মধ্যে। সন্ধ্যার সময় এত সুন্দর অপূর্ব লাগছিল মন্দিরটা, চারিদিকে আলো, তার মাঝে সুন্দর করে পাথরের যেন জলজল করছে। আমরা ওখান থেকে বেরিয়েই চলে গেলাম সমুদ্রের সৈকতের দিকে চলে যাচ্ছিলাম, যেটা নতুন ঘাট করেছে জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে। তো ঘাটে এসে দেখলাম এত সুন্দর লাগছে, জলটা বেশ সন্ধে সন্ধে হয়ে এসছে। তো এখানে প্রচুর মানুষের সমাগম, সবাই দেখতে এসেছিল। এখানে জলটাই নেমে হয়তো মাথায় জল নিতে অনেকে এসেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে জোয়ারের জন্য ঘিরে দেওয়া হয়েছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।